ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ সাদিকা পারভিন পপি লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলমলে দুনিয়ায় পা রেখেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। 1997 সালে সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রের পথ চলা শুরু। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কুলিতে ওমর সানির বিপরীতে অভিনয় করেই বাজিমাত। ব্যবসা সফল সেই সিনেমা পপিকে সাফল্যের অনন্য উচ্চতায় নিয়ে যায়। একের পর এক হট সিনেমা, তারকা খ্যাতি আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় ভাসতে ভাসতে সময় বয়ে গেছে। কিন্তু স্রোতের দুনিয়া থেকে একদিন হঠাৎ করে গায়েব হয়ে গেলেন পপি। সিনেমার আঙিনা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নিলেন। মানুষ জানলো না কি ঘটেছে নীরবতার আড়ালে। কিন্তু সাম্প্রতিক সময় নীরবতা ভাঙলেন পপি। মায়ের করা এক সাধারণ ডায়েরি তাকে আবারও নিয়ে এলো আলোচনার কেন্দ্রে। অভিযোগ গুরুতর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা। সব অভিযোগের জবাবে সম্প্রতি এক ভিডিও বার্তায় পপি জানালেন, এই অভিযোগের পিছনে রয়েছে মিথ্যার জাল আর আত্মীয়তার আড়ালে লুকোনো নিষ্ঠুর প্রতারণার গল্প। পপি বলেন, দীর্ঘ 28 বছর ধরে সুনামের সঙ্গে কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আজ কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ যাদের জন্য জীবন উৎসর্গ করেছি তাদের মন জয় করতে পারিনি। যখন উপার্জন করেছি তখন তাদের কাছে প্রিয় ছিলাম, এখন পারি না। তাই আমি তাদের চোখের শত্রু। আমার পরিবার এখন আমাকে গলার কাটা মনে করে। যারা তার জীবনের অংশ তারাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। পপির এমন হৃদয় বিদারক স্বীকারোক্তিতে নড়ে উঠেছে সিনেপাড়া। দীর্ঘ সময় নীরবতা ভেঙে তার পাশে এসে দাঁড়িয়েছেন ওমর সানি, সেই প্রিয় নায়ক যার সঙ্গে প্রথম ছবিতে পপি ইতিহাস গড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পপির ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা আর সম্মান। যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক। ওমর সানির এই পোস্ট যেন আশ্রয় হয়ে দাঁড়ালো পপির ক্লান্ত জীবনে, যেন নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। হয়তো পপি আবারও ফিরবেন নতুন কোনো আলো নিয়ে, তার নীরব যন্ত্রণাকে জয় করে, সত্যকে সঙ্গী করে এগিয়ে যাবেন জীবনের পথে।